চলতি মাসের 27 তারিখ সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে সাগরদিঘিতে সভা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই একযোগে বিজেপি কংগ্রেসকে নিশানা করেন। অপরদিকে শুভেন্দু অধিকারী বলেন, অভিষেক যখন প্রাইমারি স্কুলে পড়ে আমি তখন থেকে তৃণমূল করি। আমি 21 বছর ওর পিসির পার্টির সঙ্গে জড়িত ছিলাম। ভাইপোর সঙ্গেও শতাধিক ছবি আছে। ও যতদিন তৃণমূল করছে তার থেকে অনেক বেশি দিন আমি তৃণমূল করেছি। ও যদি ডেট তারিখ সময় জানাতে পারে তাহলে আমি জানিয়ে দেব কংগ্রেসের যে প্রার্থী হয়েছে সেই সময় তার রাজনৈতিক অবস্থান কি ছিল। সাগরদিঘির বাবাই বোনেদের বলুন, কার সাথে হাত মিলিয়েছে? কার সাথে? মির্জাপুরের নাম কি? মির্জাপুরের নাম কি? মির্জাপুরের নাম কি? আর এই জেলার মির্জাপুরের নাম কি? এই জেলার মির্জাপুরের নাম কি? এই জেলার মির্জাপুরের নাম কি? ভাইরা জোর গলায় বলুন, এই জেলার মির্জাপুরের নাম কি? দুহাত তুলে বলুন, নাম কি? বহরমপুর মুর্শিদাবাদের মির্জাপুরের নাম কি? আরে আমি জোর গলায় বলে যাচ্ছি, বুকের পাটা থাকলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করো, যাও। কত ধানে কত চাল কোটে বুঝে নেব। আপনি দেখুন, অধীর চৌধুরী তার সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘুরে বেড়াচ্ছে, তাকে নিরাপত্তা দিচ্ছে। কোন কেন্দ্রীয় বাহিনী? সিআরপিএফ। তার অধীনে স্বরাষ্ট্র দপ্তর। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। যেই অমিত শাহ এনআরসি নিয়ে এসছে, সেই অমিত শাহর পুলিশ অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। অধীর রঞ্জন চৌধুরীর বাংলার পুলিশ, দিদির পুলিশের উপর ভরসা নেই, দাদার পুলিশ অমিত শাহর পুলিশের উপর ভরসা। এর থেকে বড় গাদ্দার মির্জাপুর এই মুর্শিদাবাদ জেলায় কোনোদিন জন্মায়নি, আগামী 500 বছর জন্মাবে না। তাদের মুখে বড় বড় ভাষণ, নীতি, নৈতিকতা, আদর্শ। কদিন নেমেছিল এনআরসি নিয়ে রাস্তায়? একদিন প্রশ্ন করেছো? বড় বড় ভাষণ। কেন ইডি রেড করে না তোমাদের? আমাকে 20টা নোটিশ পাঠিয়েছে অধীর চৌধুরীর বিরুদ্ধে, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সুদীপ্ত সেন লিখিত বয়ান দিয়েছে, তাও ইডি একদিন ডাকেনি। কেন ডাকেনি? তার কারণ বিজেপির এজেন্ট হিসেবে এরা কাজ করছে। একটা কংগ্রেসকে ভোট দেওয়া মানে সরাসরি পদ্মফুলকে সমর্থন করা, আর এনআরসি বাস্তবায়িত করতে এদের হাত শক্তিশালী করা। আর আপনি যদি তৃণমূলকে জেতান, দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রার্থী নয়, প্রার্থীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে যদি জেতান তাহলে এনআরসি আটকে দেওয়ার, এনআরসি কে আটকে রাখার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। আমরা কথা দিয়েছি, কোনো মতে আমরা বাস্তবায়িত করতে দেব না। আমি এই চিটিংবাজ, জালিয়াত, 420 ফেরেববাজ ভাইপোকে বলবো, ওর যদি দম থাকে তাহলে ছবিটা কত সালের, কোন ডেটের, কোথাকার, এইটা প্রথম প্রকাশ করতে হবে। ও যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন আমি তৃণমূল কংগ্রেস করতাম। 1999 9 আগস্ট থেকে আমি 21 বছর ওর পিসির পার্টির সঙ্গে ছিলাম। শুধু বাইরন বিশ্বাসের নয়, ওর পিসির সঙ্গে আমার অন্তত 5000 ছবি আছে। শুধু পিসি নয়, ভাইপোর সঙ্গেও আমার শতাধিক ছবি আছে। এবং তৃণমূল কংগ্রেস ও যতদিন করছে তার থেকে 3 গুণ বেশি আমি করেছি। ও তো 11 সালে জেতার পরে ওকে দিল্লি থেকে উড়িয়ে আনা হয়েছে। অতএব ওকে বলুন আপনারা যারা আমাকে ছবি নিয়ে প্রশ্ন করছেন, তারিখ, ডেট, প্লেসটা জানিয়ে দিতে। এবং সেই সময়কালে আমার এবং ওই ভদ্রলোকের, যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তার রাজনৈতিক অবস্থানটা ওই সাল, ওই ডেট, ওই মাসে কি ছিল এটা প্রকাশ করে দিতে। তাহলে দুধ আর জলটা আলাদা হয়ে যাবে। আর অডিও ক্লিপ যেটা শোনাচ্ছে সেটা নিয়ে আমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তাতে আমি বলছি যে সনাতন সংস্কৃতির বুথগুলোতে, রাষ্ট্রবাদী সনাতনীদের বুথগুলোতে ভারতীয় জনতা পার্টি জিতবে।
সাথে সাথে আমি বলছি সংখ্যালঘু বুথগুলোতে তৃণমূল এবারে হারবে। কে জিতবে সেটা আমি সংখ্যালঘুদের উপরে ছেড়ে দিচ্ছি। তার কারণ সংখ্যালঘু মুসলিমরা এনআরসির আতঙ্ক দেখিয়ে 2021-এ মমতা ব্যানার্জি ভোট নেওয়ার পরে তাদেরকে উপহার দিয়েছে আনিস খানকে আমতাতে 3 তলার উপর থেকে তার পুলিশ ঠেলে ফেলে মেরে দিয়েছে। রামপুরহাটের বগডুইতে সংখ্যালঘু মুসলিম মহিলা এবং শিশুদের তার মমতা ব্যানার্জির লোকরা সিদ্ধ করেছে, পুড়িয়েছে, পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়েছে। তারপরে যে টুপিটা পরিয়ে এনআরসির ভোটটা মুসলমানদের নিয়েছে, সেই ফুরফুরা শরীফ